আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। তো এখানে আমরা সকালে নাস্তা টাস্তা করে আমরা আজকে মদিনার পথে রওনা দিব। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা প্রায় 7টা নাগাদ বাসা থেকে বের হয়েছি। মদিনায় যেন আমরা তাড়াতাড়ি যেতে পারি সেই জন্য সকাল সকাল নাস্তা টাস্তা করে রওনা দিয়েছি। আজকে আসলে আমরা মদিনাতে যাচ্ছি, কিছু হাজি আছে ওদের সাথে দেখা করতে। তো ভাবলাম যে ওইখানে যেহেতু যাচ্ছি তো মদিনা হয়ে মক্কা হয়ে একবার উমরা করে আসব। তো এই জন্য আগে মদিনাতে যাওয়া, মদিনা থেকে তারপরে আমরা মক্কায় রওনা দিব। তো সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো শুরুতেই বলে নেই, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ রাসূলের ঘর দেখাতে নিতে যাচ্ছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছে আমার রব, যা পাইনি তার জন্য আফসোসও নেই। সিজদারত অবস্থায় শুকরিয়া করি আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ তার নবীর ঘরে আমাকে নিচ্ছে। এটা থেকে বড় পাওয়া আমার আর কিছু নেই। মদিনা নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে আসে একটি সবুজ গম্বুজের ছবি, যার ঠিক নিচেই শুয়ে আছেন সর্বশ্রেষ্ঠ মানব সন্তান, সবচেয়ে সর্বশেষ রাসূল, আমাদের রাসূল। তো আসলে আনন্দে কিছু বলতেও পারছি না। আসলে আমার মনে হয় প্রতিটি মুসলমানের নারীর টানে আবেগের সম্পর্কে আর তেমনটা হবেই না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছে সেটা নিজ চোখে দেখার সৌভাগ্য যেন সবার হয়। মরুভূমির পাহাড়ি রাস্তা ধরে যতই সামনে এগোচ্ছিলাম আমার উত্তেজনা ততই বাড়ছিল। আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেখান দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলো করা হয়েছে। কেউ প্রকাশ করুক কিংবা না করুক, কেউ স্বীকার করুক কিংবা না করুক, মদিনাতে আসলে সবার মনটাই পড়ে থাকে সেই সবুজ গম্বুজটার দিকে, যার ছায়াতলে শুয়ে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। কখন যে সেখানে যাওয়ার সৌভাগ্য হবে, কখন যে সেখানে গিয়ে বলবো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি যেন ধৈর্য আর ধরে রাখতে পারছি না। আসলে কেউ কিছু মনে করবেন না, আবেগে ভাষা হারিয়ে ফেলেছি তাই আসলে এরকমভাবে কথাগুলো বলছি। তো দেখতে থাকুন, অবশ্যই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস শেয়ার করে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটির সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আশা করি আমার সব ভিডিও আপনাদের কাছে ভালো লাগে। তো কথা বলতে বলতে প্রায় মদিনার রাস্তার কাছাকাছি এসে পড়েছি। তো এখানে দেখতে পাচ্ছিলাম দূরে অনেকগুলো উট ছিল, দেখলাম প্রায় অনেকগুলো উট ছিল। এখানে রাস্তাঘাটেই অনেক উট দেখা যায়, তো উটগুলো দেখে ভালোই লাগছিল। এই তো দেখতে দেখতে আমরা মদিনাতে ঢুকে গেলাম। মদিনাতে ঢোকার মুখেই শহরের রাস্তাঘাট আর বাড়িগুলো দেখে কেন জানি আমাদের দেশের কোনো বড় মফস্বল শহরের কথা মনে হচ্ছিল। বাড়িগুলো বাহির থেকে বেশ সাদামাটা দেখতে হচ্ছিল, রাস্তার লোক চলাচল ছিল কিন্তু মক্কা শহরের চাইতে অনেকটা কম। এই সেই শহর যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে একটি নতুন সভ্যতা, একটি নতুন আদর্শের বীজ সফলভাবে বপন করে গিয়েছিলেন। এই সেই শহর, এই সেই প্রাণের মদিনা।
তো আমি আপনাদের সাথে পার্ট টু পাই সব শেয়ার করব। আমরা কোথায় কোথায় গেলাম, কি করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি পুরো ভিডিওটা দিইনি, কারণ ভিডিওটা খুব লং হয়ে যাবে। সেই জন্য আমি পার্ট টু পার্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি। আর আমার কথায় যদি কখনো যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের মন্তব্যগুলো আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।